নমস্কার, চলে আসলাম প্রতিদিনকার মতো তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো আজকে বানাবো সয়াবিনের কোপ্তা। তার জন্য প্রথমে আমি সয়াবিনটাকে একটু গরম জলে একটু এ গরম করে নিয়েছি। তারপরে দেখো এটাকে আমি গরম জল থেকে উঠিয়ে গ্রাইন্ডারে আমি একটু পেস্ট করে নিয়েছি, যাতে কোপ্তাটা খুব সুন্দর হয়। তার জন্য প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি সয়াবিনটাকে পেস্ট করে, তারপরে আমি দিয়ে দিচ্ছি বেসন, একটু হলুদ করে লবণ, একটু জিরে, একটু মশলাও দিয়েছি। তারপরে দেখো এখানে আমি কোপ্তাটাকে ফ্রাই করার জন্য তারপরে এখানে আমি তেল নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমি দেখো এক এক করে সবগুলোকে আমি ফ্রাই করে নেব। তার জন্য দেখো ফাইনালি আমার কোপ্তাগুলি ফ্রাই হয়ে গেল। তো এখানে আমি সবগুলিকে একটা প্লেটে আমি উঠিয়ে নিয়েছি। তো এখানে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা, 5 ফোড়ন, তারপর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দেখো। তারপরে এখানে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম টমেটো আর সাথে জিরা, এটাকে আমি দিয়ে দিয়েছি। জিরা, হলুদ সবটাকে আমি একসাথে কষিয়ে নেব। দেখো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। খুব সুন্দর একটা কালার আসছে। দেখো মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তো জানলে যে মশলাটা ভালো করে কষা হয়েছে। আর রান্নার টেস্ট কিন্তু মশলাটা যত ভালো কষবে তত ভালো টেস্ট আসে। এই যে আমার মশলাটাতে এখানে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি এখানে টক দই একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে, উপর থেকে একটু টক দই দিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। এখানে আমি ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে দেখো তেল ছেড়ে দিয়ে আসছি। আর ওই 1 মিনিট কষিয়ে তারপরে উপর থেকে আমি গরম জল দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। তো এখানে ফাইনালি আমি দিয়ে দিয়েছি দেখো গরম জল। গরম জলটা দিলে নিরামিষ রান্না টেস্টটা খুব ভালো থাকে। তো এখানে দেখো ঝোলটা ফুটে আসছে। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলোকে। আরও 2 মিনিট আমি এখানে ফুটিয়ে নেব। কোপ্তাটা দেওয়ার পরে আমি বেশি ফুটাবো না, নাহলে গ্রেভিটা একদমই হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। নুন দেওয়ার পরে দেখো এখানে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। যে ঘি দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। তো দেখো ফাইনালি আমার হয়ে গেছে। তো এখানে দেখো আমি ঢেলে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল।